হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মাশরুমের। তো দেখতেই পেলে প্রথমে মাশরুমগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। এরপর এটাকে ম্যারিনেট করে নেওয়া হয়েছে। ম্যারিনেটের জন্য আমি ইউজ করেছি কাশ্মীরি রেড চিলি মির্চ, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন, হলুদ আর একটু বাটার ইউজ করেছি ম্যারিনেটের জন্য। এটাকে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিলাম। তারপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। এরপর পেঁয়াজটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না অবধি লাল লাল হয়ে আসছে। পেঁয়াজটা লাল হয়ে এলে এর ওপরে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। মশলার রঙটা ঠিক লাল মতো হয়ে এলে এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপরে দেব হলুদের গুঁড়ো এবং তারপরেই দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ইত্যাদি। সমস্ত মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। অল্প সামান্য পরিমাণ একটু জল অ্যাড করব, যাতে মশলাটা ধরে না যায়। সামান্য পরিমাণ মিষ্টি দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা ভালোভাবে কষে এলে তার উপরে আগের থেকে ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ মাশরুমগুলো কতটা কমে গেছে, জল ছেড়ে দিয়েছে, নুন দেওয়া ছিল বলে। এরপর মাশরুমটা অ্যাড করার পর ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব আর একসাথে পুরোটা কষে নেব। মশলাটার সাথে মাশরুমটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য, যাতে মাশরুমটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দেখব মাশরুমটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে অ্যাড করব সামান্য ধনে পাতা কুচি এবং ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাশরুমটা সেদ্ধও হয়ে যাবে আর ফ্লেভারটাও খুব সুন্দর চলে আসবে এতে। দেখতেই পাচ্ছেন রান্না প্রায় শেষের মুখে। এইভাবে মাশরুম মশলা বানিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন।